এখন থেকে মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও করতে পারবেন। আমি জানি আপনাদের অনেকেরই বিশ্বাস হচ্ছে না যে সোহাগ ভাই এই আনকমন কাজটা আবার কিভাবে সম্ভব, মোবাইল দিয়ে আবার ডিএসএলআর এর মতো ভিডিও কিভাবে করব। আমি নিজে ভাই এই সেটিংসটা করেছি আমার ক্যামেরার মধ্যে। কিভাবে করলাম আপনাদেরকে শিখাবো, আগে প্রমাণ দেখাচ্ছি যে ডিএসএলআর এর মতো আমি ভিডিও করতে পারি কিনা। আমি ক্যামেরাতে চলে আসলাম, এই যে দেখুন ভাই হুবহুব ডিএসএলআর এর মতো আমি যে দেখুন ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও কিন্তু হচ্ছে হুবহুব ডিএসএলআর এর মতো, যত দূরে নেই। এই দেখুন যেইভাবেই আমি আমার মোবাইলটা ধরে না কেন ডিএসএলআর এর মতো অনেক দূর থেকেও কিন্তু কাজ করে, হুবহুব ডিএসএলআর এর মতো কিন্তু আমি ভিডিও শুট নিচ্ছি। ঠিক এইভাবে মোবাইলের ক্যামেরা দিয়েই কিন্তু ডিএসএলআর এর মতো ভিডিও করতে পারবেন। এই যে দেখুন আমি ভিডিওটা সেভ করলাম। অনেকে বলতে পারেন হয়তো ভিডিও সেভ হবে না, যে দেখুন ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। হুবহুব ডিএসএলআর এর মতো যত দূরে নেই, ঠিক না? এই আনকমন কাজটা ভাই আজকের ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো আমি মূল কাজে চলে আসলাম। মোবাইলের ক্যামেরা দিয়ে হুবহুব ডিএসএলআর এর মতো ভিডিও করার জন্য প্রথম আপনার ফোনের ক্যামেরাটাকে আপডেট করতে হবে। ফোনের ক্যামেরা আপডেট দেওয়ার জন্য কি করতে হবে, আপনার স্মার্টফোন থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এইখানে যদি আপনি ক্যামেরা লিখেন সার্চ বক্সে গিয়ে, তাহলে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা খুঁজে পাবেন না, আপডেটও করতে পারবেন না। এর জন্য কি করতে হবে, এই যে দেখুন জিমেইলের লোগোতে টাচ করবেন। গুগল প্লে স্টোরে এসে এইখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল লেখা আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এখানে শো করবে। এইখান থেকে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটাকে আপডেট করতে পারবেন। এখানে ক্যামেরা লেখা থাকবে, ক্যামেরা লেখা দেখার সাথে সাথেই আপডেটে টাচ করবেন, আপনার ফোনের ক্যামেরাটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে কি কাজগুলো করতে হবে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি আমার ফোনের ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে আসার সাথে সাথে কিন্তু ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেল, আমি অফ করে রেখেছি, আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু একটা বিষয় বুঝার আছে, এখানে কিন্তু আমি ফটোতে দেওয়া, মানে আমি ছবি তুলতে পারবো। ভিডিও করার জন্য আপনারা ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পরে সেটিংসটা করতে হবে। ভিডিওতে আসার পরে এখানে দেখুন ফিল্টার একটা আইকন আছে, এই ফিল্টার আইকনে ট্যাপ দিবেন। এইখানে দেখুন বুকে ফ্লা নামে একটা ফিল্টার আছে, 3 নাম্বার অপশনে এই বুকে ফ্লাতে চলে আসবেন। আসার পরে আমি দেখুন মানে ক্যামেরাটা অন করতেছি, অন করার পরে যে দেখুন আমার ক্যামেরাম্যান কিন্তু আমার কাছ থেকে অনেক দূরে। এই দেখুন ভিডিও হচ্ছে একদম ব্লার, হুবহুব ডিএসএলআর এর মতো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও শুট নিতেছি। এই দেখুন ভিডিও হচ্ছে, আমি ভিডিওটা কেটে দিলাম। এই যে দেখুন ভিডিওটা দেখাচ্ছি, হুবহুব ডিএসএলআর এর মতো কিন্তু ভাই শুটটা নিলাম। ঠিক একইভাবে কিন্তু ফ্রন্ট ক্যামেরাও কাজ করবে। যে দেখুন আমি চলে আসলাম, ফ্রন্ট ক্যামেরাতে চলে আসবো। এই যে দেখুন ভাই হুবহুব ডিএসএলআর এর মতো কিন্তু করে ফেলেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে আমার মোবাইলের ক্যামেরাটা আপডেট করে আমি এই ফিচারটা পেলাম, বুকে ফ্লা যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা পেলাম। আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা আপডেট দেওয়ার পরে যদি বুকে ফ্লা ফিল্টার না পান, তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। কারণ যেই মোবাইলে বুকে ফ্লা ফিল্টার থাকবে ওই মোবাইলের ক্যামেরাটা দিয়েই ডিএসএলআর এর মতো ভিডিও শুট করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি বুকে ফ্লা ফিল্টার কোনটা। এই যে দেখুন আমি ভিডিওতে আসার পরে ফিল্টারে টাচ করলাম, এই যে দেখুন বুকে ফ্লা ফিল্টারটা, এই ফিল্টারটা দিয়েই কিন্তু আপনি হুবহুব ডিএসএলআর এর মতো ভিডিও শুট করতে পারবেন। আমি যদি এখান থেকে অন্য ফিল্টার সেট করি আমার মোবাইলের ক্যামেরাতে, দেখুন তখন কিন্তু মানে একদম বিশ্রী দেখাচ্ছে। এই যে দেখুন আমি বুকে ফ্লাতে চলে আসলাম, হুবহুব ডিএসএলআর মতো হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। ট্রাই করুন আপডেট দিয়ে যে বুকে ফ্লা ফিল্টারটা আপনার ক্যামেরাতে অ্যাড হয় কিনা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।